হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকগুলো দিন পরে ভিডিও দেওয়া হচ্ছে, কারণ তোমরা তো জানো সৃজা একটু একটু করে বড় হচ্ছে আর এক মুহূর্ত এক জায়গায় বসে থাকে না। তো সেই জন্য ওর পেছনে একটু দৌড়াদৌড়ি করতে হয়। আর ও যখন ঘুমিয়ে যায় তখন সংসারের বাকি কাজগুলো করি। যাই হোক, একটু তো সময়ের হেরফের হয়ে যায়, তো ভিডিও এডিট করার একটু সময় কম হয়ে ওঠে। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আজকে আমরা যাচ্ছি আমাদের জায়গায়, মানে আমরা যেখানে জায়গা কিনেছি, এখনও বাড়ি হয়নি, জায়গাটা কিনেছি, তো সেইখানে যাচ্ছি, সেখানে দেখতে জায়গাটা। তো আগে তো সেটা মাঠের একটা জায়গা ছিল, তো সেখানে এখন মাটি ঢালা হয়েছে। তো এবার আমরা সবাই মিলে যাব দেখতে। আর তোমরা তো জানো আমি বাবার বাড়িতে এসেছি, তো সবাই মিলে যাব এখন। আর আমরা কিছুদিন আছি, তো তারপরে আবার চলে যাব। তো আমি, দিদি, সৃজা, একতা, তো সবাই মিলে যাব। তো দিদি বাড়ি থেকে আসার সময় কিছু জামা কাপড় ছিল, সেগুলো হালকা ভেজা ছিল, তো সেইগুলো নিয়ে এসে এখানে খুব সুন্দর রোদ এসছে, তো দিদি এখানে মেলে দিচ্ছে। তো আমরা এখন যাব। দিদি বললে এখানে একটু দাঁড়া, ফোনটা ধর, আমি এগুলো মেলে দিই, তো তারপরে যাব। আর এই যে সৃজার জামা কাপড়গুলো, এগুলো আমি সকালে মেলে দিয়েছিলাম, তো দুটো রেক থেকে গেছিলো, তো সেগুলো আর মেলা হয়নি, তো আসার সময় সেজন্য দিদি নিয়ে এসে। আর এদিকে দেখো, একতা ওর বুনুকে হাত ধরে নিয়ে আসছে, জানে যে বুনু দৌড়াদৌড়ি করে, তো সেজন্য দায়িত্ব করে ধরে নিয়ে যায়। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে একতা কিন্তু সব সময় ওর বোনের হাতটা ধরে থাকে। আগে যখন একতা একা ছিল তখন একটু দুষ্টুমি করতো, কিন্তু এখন বোন হয়ে যাওয়ার পরে ওর একটা দিদি দিদি ভাব চলে এসে এখন আরও সেরকম একটা দুষ্টুমি করে না, বোনকে দায়িত্ব করে নিয়ে সব জায়গায় নিয়ে যায়। আর সৃজা অনেকক্ষণ হাঁটার পরে আর হাঁটতে পারছিল না, তো আমার কোলে উঠে এসছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে একটু দূর আছে, হেঁটে যেতে 10 মিনিট লাগে। তো আমরা যাচ্ছি, আর দিদি আর একতার সামনে। তো এবার বাড়িতে এসে আমার দিদি চুল স্ট্রেট করেছে, তো তোমরা দেখছো। তো কেমন লাগছে বলো আমার দিদিকে? আমিও ভেবেছিলাম করব, কিন্তু আমার আমার চুল অনেক ছোট, তো বড় ছিল কিন্তু কেটে ফেলেছি, আর বড় হচ্ছে না। তো ভাবলাম একবারে বড় হোক তারপরে কাটবো। তো দেখো চলে এসেছি। এখানে কিন্তু আগে মাঠের জায়গা ছিল, এখন মাটি ঢালার পরে এরকম লাগছে দেখতে। আর এই পাশটায় দেখো কতটা নিচু ছিল, আগে আমার জায়গাটাও কিন্তু এতটা নিচু ছিল, তো মাটি ঢালার পরে এতটা উঁচু হয়েছে। তো জায়গার আশপাশ দিয়ে বাবা কলা গাছ লাগিয়ে দিয়েছে, আর জায়গাটা না পুরো খালি পড়েই ছিল। তো আমি বাবাকে বলেছি, খালি জায়গায় তো পড়ে আছে, কি করবে তুমি, একটু এক কাজ করো, তুমি কিছু গাছপালা লাগিয়ে দাও, তো ভালো হবে, মাঝে মধ্যে আসা যাওয়া হবে, ভালো লাগবে, আর মাঝে মধ্যে ভিডিও কলিং করে আমাদের দেখাবে। তো আশপাশ দিয়ে বাবা কলা গাছ লাগিয়ে দিয়েছে, অনেক কলা গাছই লাগিয়েছে, কিন্তু কি কি কলা গাছ লাগিয়েছে সেগুলো জানি না। একটা মনে হয় কাঁচকলা লাগিয়েছে, আর 3-4 রকমের কলা লাগিয়েছে, এবার কি কি নাম আমি বলতে পারবো না। আর এই পাশে দেখো, এই যে হলুদ গাছ লাগিয়ে দিয়েছে। আর এইবার না বাবাকে আমি বলেছিলাম আম গাছ লাগাতে, তো 4টে আম গাছ লাগিয়েছে, 2টো অম্রপল্লী লাগিয়েছে, আর 2টো হিমসাগর লাগিয়েছে, 2টো এই পাশে লাগিয়েছে, 2টো ওপাশে লাগিয়েছে। আর 2টো নারকেল গাছও লাগিয়েছিল, কিন্তু একটা মরে গেছে, কিন্তু কি হয়েছে কে জানি। তো প্রথমে বেঁচে ছিল, কিন্তু একটা আস্তে আস্তে শুকিয়ে গেছে। তো যাই হোক, এবার আমি বাবাকে বলেছি ছোটো সাইজে যে নারকেল গাছগুলো হয় না, একদম নারকেলগুলো মাটির সঙ্গে মিশে থাকে, তো সেই নারকেল গাছ লাগাতে বলেছি। বাবাকে বলেছি পেলে তুমি লাগাবে। আর ওই পাশটায় দেখো, সামনের দিকটায় কিছু বেগুন গাছ লাগিয়ে দিয়েছিল, তো বেগুন গাছগুলো মরে গেছে। তো এখানে হচ্ছে আমার 5 কাঠা জায়গা, আর এটা কিনেছি আমার সৃজার যতদিন বয়স ততদিন হচ্ছে আমার এই জায়গাটা কিনেছি। তো এই জায়গাটার অনেক একটা বড় একটা কাহিনী আছে, কারণ আমি যখন এসছিলাম তখন যখন আমি ভেবেছিলাম রেজিস্ট্রি করব, তো তখন না কোর্ট বন্ধ ছিল 15 দিনের জন্য, তখন সৃজা আমার পেটে ছিল। তো তারপরে কোর্ট বন্ধ ছিল বলে তারপরে আমার যখন ডেলিভারির সময় হয়ে যায়, তো আমি নার্সিংহোমে ভর্তি হয়ে যাই। তো তারপরেও নার্সিংহোমে ভর্তি হওয়ার পরেও কোর্ট খোলেনি। তো তারপরে আমি যখন নার্সিংহোম থেকে বাড়ি এসেছি, তো আমার সৃজা যেদিন বাড়িতে এসছে নার্সিংহোম থেকে, তো সেদিন কোর্ট খুলেছে। তো আমার সৃজা যেদিন বাড়িতে এসছে তার পরের দিন আমি সৃজাকে কোলে নিয়ে, আমি তো কোর্টে যেতে পারিনি, তার কারণ সৃজা তো খুব ছোট ছিল, আর নার্সিংহোম থেকে বাড়ি আসার পরে তো যাওয়া সম্ভব নয়। তো সৃজাকে কোলে নিয়েই যা ফর্মালিটি ছিল, তো সেগুলো আমি পূরণ করেছি। তো ওই জন্য দেখো, আগে থেকে ভাবলে তো হয় না, কিন্তু সেটা ভগবানের ইচ্ছা ছিল, সৃজাকে কোলে নিয়ে আমি এই ফর্মালিটিগুলো পুরো করব।
তো এখানে আমার 5 কাঠা জায়গা আছে, এখনও বাড়ি করা হয়নি। তো আমি অনেক একটা স্বপ্নের একটা জায়গা বলতে পারো। হয়তো জিনিসটা খুবই সামান্য, কিন্তু আমার কাছে অনেক বড় জিনিস। তো এখনও বাড়ি করা হয়নি। তো যারা গুরুজন আছে তারা আশীর্বাদ করো যাতে জলদি জলদি বাড়িটা করতে পারি। যাই হোক, তো চলো, আমার খুব ভালো লাগলো। আর এই যে মাটি ঢালার পরে না, আগে যখন আমি জায়গাটা কিনেছি তখন তো মাঠের জায়গা ছিল, আর এখন মাটি ঢালার পরে এই যে আমি প্রথমবার আসলাম দেখতে, তো এপাশ দিয়ে বাবা দেখো বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, কারণ এখানে না গরু ছাগল না ঢুকে যায়। আর এগুলো ঢুকে গেলে এই বেগুন গাছগুলো, তারপরে হলুদ গাছগুলো তো সব খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। তো সেজন্য এপাশ দিয়ে বাবা ঘিরে দিয়েছে। তো চলো এবার বাড়ির দিকে যাই, অনেক ঘুরলাম, তো তোমাদেরকেও দেখালাম কেমন লেগেছে আমার জায়গাটা, কমেন্টে বলো। আর আমার জায়গাটা না একটু লম্বা, মানে এখানে যাদেরই জায়গা আছে তাদেরই লম্বা। দেখো এই যে পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ যতটা নিচু, তো ততটা নিচু ছিল। এখন বাবা মাটি ঢালার পর দিয়ে এই পাশ দিয়ে এরকম ঘিরে দিয়েছিল, বাঁশ দিয়ে বেড়া দিয়ে ঘিরে দিয়েছিল। তো অনেকটা মাটি কেটে নেমেছে। দেখো যখন এটা নিচু জায়গা ছিল, তো তারপরে যখন এরকম উঁচু করে মাটি ঢালা হবে তখন তো হালকা পাতলা একটু তো মাটি কাটবেই, বলো। তো দেখো এই যে এইভাবে বাবা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। আর এখানে দেখো সৃজা কি করছে, তো ওখানে আমি ভিডিও করছি আর ও এখানে বসে বসে কি করবে, ভালো লাগছে না, ঘাস পাতাগুলো ছিঁড়ছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, তো চলো এবার ওকে নিয়ে আমি বাড়ি যাব, নাহলে আমাকে পাগল করে দেবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি আবার শুরু করে দেবে। তো চলো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।